ডিড একটু আগে তো আমাকে এখানে দেখা গেল যে এখনো পর্যন্ত আছেন, তাহলে আপনি দুটি ডিড লিখলেন না কেন? কোনো সেন্টেন্স একটা ভার্ব চেঞ্জ হোক, শুধু একটা ভার্ব, সে ভার্বটা যেটা শুরুতে লাগে শুরুতে নিয়েছে অক্সিলারি ক্যান কে পুট করছেন মানে এটা অলরেডি পাস্ট ফর্মে চলে গেছে। আপনি আবার এটাকে গ্রুপে ডিড করা যাবে না। আর ক্যান পুট মে মাইট শ্যাল শুড উইল এগুলোর পরে ভার্বের কোন ফর্ম বসে? বেস ফর্ম বসে, ভার্বের পরিবর্তন হয় না। আপনি ক্যান কে পুট করছেন, এই যে এখানে লিখেছেন, এই যে নোট দেখেন অক্সিলারি এবং মেইন ভার্ব একসাথে থাকলে অক্সিলারি কোনটা? অক্সিলারি ছিল এখানে ক্যান, এখানে দুটো হচ্ছে করা, এটা হচ্ছে মেইন ভার্ব। তাইলে আপনি শুধুমাত্র অক্সিলারির পরিবর্তন করতে হয়, মেইন ভার্বের পরিবর্তন করতে হয় না। মেইন ভার্বের পরিবর্তন করতে হয় না। আপনারা ইংলিশের জন্য এখানে ভালো করে দিয়ে নিয়ে ইংলিশের জন্য আপনারা টিউশন করেন। আমি আপনাকে বলবো, সাজেস্ট করবো যে আপনি 6, 7 এর 4, 5 এর যাকে পান তাকে ধরে ধরে পড়ান, স্যার ইংরেজিটা পড়ান। স্যার মাদ্রাসা পড়িয়ে ইংরেজি বলে পড়াতে চাই না, এটা পড়াশোনা অনেক ভালো করে করছিলেন। এটা থেকে আপনাকে স্টুডেন্ট কেমন কেমন প্রশ্ন করবে তা আমি আপনাকে